আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রান্নার গরুর মাংসের ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি নুরানি। তা চলুন আমার ভিডিওটা সুস্থভাবে দেখবেন। তার আগে কিছু কথা বলে নিই। কিছু কথা আছে মাঝে মাঝে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কলম বাজে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে যেন আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন ভিডিওটা দেখি, রান্নার ভিডিওটা কীরকম হয়েছে। তারপরে চলে আসি পর্বের কথা। এখন আমি এখানে মশলা দিয়ে একটু কষাবো, তারপরে কষা টষা নিয়ে তারপরে এখানে আমি একটু হালকা আর একটু লাল লাল করে তারপরে এটাকে কষাবো। আর এটা তো সবাই জানেন, মাংসটা রান্না করলে একটু কষানো লাগে না, হলুদ মরিচের গন্ধটা যাচ্ছে না। তারপরে আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিব। আসলে লার্কি চুলা আলাদা রান্না করতে আলাদা একটা মজাই, গ্যাসে রান্না করতে আমার ভালো লাগে না। তা আমি ইয়েতে রান্না করি, গরুর মাংস চুলাতে রান্না করতে আমার পছন্দ, কারণ স্বাদটা আলাদা একটা মজায় হয়। আর গ্যাসে রান্না করলে কীরকম একটা গন্ধ লাগে, আমার তো ভালো লাগে না। আমি লার্কি চুলাটাই রান্না করি, মাংস রান্না করলে লার্কি চুলায় রান্না করি। এখানে আমি মিষ্টি কুমড়া রেঁধেছি মাছের মাথা দিয়ে। কালারটা খুব সুন্দর হয়েছে, আমার কালারটা কীরকম হয়েছে তাই আপনারা বলবেন। আরেকটা কথা বলতেছি, এখানে আমি মাংসটা এখন কষাবো, তার মাঝে একটা কথা বলি। চলুন সবাই আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, মানুষের বিবেক গাওয়া বন্ধ করবেন, কেউ কারো কথা গবেষণা করবেন না, আল্লাহ পাক এটা পছন্দ করে না। তাই আমি এখন কষাইলাম, একটু জল দিয়ে ঢাকনাটা দিয়ে উঠে ফেলাইলাম। তো এখন আসলে কি, এখানে আমার মাংসটা একটু কষানোর পরে আমি আর একটু ঝোল দিব। এখন আমার মাংসটা দিয়েছি, ওই ঝোলটাই বেড়ে গেছে।
আমি একটু হালকা আলু দিব, কেন ঘরে মিস্ত্রি আছে, তাদেরকে একটু খাওয়াতে হলে একটু ভালো মন্দ খাওয়াতে হয়। তাই আমি একটু হালকা একটু আলু দিছি। আবার আমার ছেলে তো এতে কিছু খাইতে পারে না, তাই হালকা একটু আলুও দিই আমার ছেলের জন্য। তা এখন এটা একটু কষাবো, তারপরে কষানোর পর এই কষানোর ঝোলটা যদি শুকিয়ে যায় তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পরে আমি কিছু পরে ঢাকনাটা উল্টাবো। এখন আমার কষায়ের গোস্তটা কালারটা কীরকম হয়েছে দেখছেন, খুব স্বাদুর মতো। তা আমি আসলে কি আমি বললে হবে না, আপনারাও বলতে হবে কালারটা কীরকম হয়েছে, আমার রান্নাটা কীরকম হয়েছে। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন না, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি কষানো গরম পানিটা রাখছি, পানিটা দিয়ে দিছি। তাই পানিটা দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে রাখবো। তারপর ঢাকনা দিয়ে আমার এই ঢাকনাটা আবার উল্টে ফেলাবো। তো এখন আমার কালারটা দেখছেন, গরু মাংসের কালারটা কীরকম হয়েছে। তা আপনারা বলবেন আমার ভিডিওটা কীরকম হয়, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। আসলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আসলে আমি নতুন নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হই। আর কি নতুন ভিডিও দিতেন তাও আমার কমেন্টের মাঝে বলে দিবেন, অবশ্যই ওরকম ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করে না, দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, কলের বাজারে দেখবেন নতুন নতুন ভিডিও তার সাথে সাথে যেন আপনাদের কাছে যাই পৌঁছা। তা আমার রান্নাটা হয়ে গেছে, কারণ আমি পাতিলের মধ্যে ঢাইলা নিব। তা আসলে এটা আমি একটু চুলের মধ্যে বসা রাখবো, কালিয়ালা পাতিল তো এই জন্য আমি আবার চুলের উপর বসা রাখবো। পাতিলটা আজার করে আমি চুলের উপর বসা রাখছি। এখানে আর একটু জল শুকাবে, কারণ আমরা জল খাই না। তা আমার ভিডিওটা কীরকম হয়েছে তা আপনারা জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।